আজকের এই ক্লাসের মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পূর্ণসংখ্যা অনুশীলনী 3.1-এর আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 3। এই 3 নাম্বার পর্বে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সেটা হচ্ছে 3-এর মধ্যে দেখবা নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। খ থেকে ও পর্যন্ত 5টা অঙ্ক আছে, সংখ্যা রেখায় স্থাপন করতে হবে সুন্দরভাবে। আজকের ক্লাসের মাধ্যমে এগুলো স্থাপন করে দেখাবো। তো সংখ্যা রেখাটা আগে একটু বেসিক আমরা আলোচনা করি যে সংখ্যা রেখা জিনিসটা কি, কেমন। তো আমি একটা যদি সংখ্যা রেখা নিই, দেখো সাপোজ মনে করো আমি একটা রেখা নিলাম, এটা একটা সংখ্যা রেখা, বুঝতে পারছো? এদিকে তীর চিহ্ন দিতে হবে। এটা একটা যে সংখ্যা রেখা হয়, সংখ্যা রেখার মধ্যখানে কি বলছি, সংখ্যা রেখার মধ্যখানে তুমি কি করবা, একটা বিন্দু নিবা। কি নিবা? একটা বিন্দু নিবা। এই বিন্দুটাকে তুমি কি ধরবা? জিরো দিবা। কি দিবা? জিরো। তুমি যে বিন্দুটা দিছো এটাকে জিরো বিন্দু দিতে পারো অথবা এভাবে দাগ দিতে পারো, বুঝতে পারছো? তো এইটাকে তুমি জিরো দিবা। বিন্দুর বাম দিকে যে দিকে আছে এদিকে তুমি ঋণাত্মক সংখ্যা অর্থাৎ মাইনাসের সংখ্যাগুলো লিখবা, আর শূন্য বিন্দুর ডান দিকে যেটা আছে এটাকে তুমি ধনাত্মক সংখ্যা অর্থাৎ প্লাসের সংখ্যাগুলো লিখবা। এগুলাকে সংখ্যা রেখা অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করে স্থাপন করতে পারি। তো এটা হচ্ছে একটা সংখ্যা রেখা, এবং এই যে আমি একটা বিন্দু দিলাম, এই বিন্দু থেকে এইগুলা পরবর্তী যে বিন্দুগুলো দিবে দূরত্ব এক সমান হবে। যেমন এখানে হচ্ছে 0 1 2 3 4 5 6 7 এগুলা 1 2 3 4 5 6 7 এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা মানে প্লাসের। এবং এদিকে যেগুলো আমরা লিখবো a-1 -2 -3 -4 -5 -6 এগুলো হচ্ছে -1 -2 -3 -4 -5 -6। অর্থাৎ এটা একটা সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার মধ্যে আমরা শূন্য বিন্দুর বাম দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর শূন্য বিন্দুর ডান দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, বুঝতে পারছো? আর মধ্যখানে থাকবে শূন্য। এটা হচ্ছে সংখ্যা রেখায়, এবং এই সংখ্যা রেখার মধ্যেই আমাদের এই সংখ্যাগুলোকে আমাদের স্থাপন করতে হবে। তো আসো আমরা সুন্দরভাবে এগুলাকে এক এক করে স্থাপন করব, কেমন? তো তার জন্য আমরা সর্বপ্রথম ক নাম্বারটা +5টা আমরা আগে শুরু করি। ক নাম্বার, তো লিখলাম ক নাম্বার সমাধান +5। দেখো সর্বপ্রথম আমরা সুন্দর একটা নোট লিখে দিব, সমাধান +5 সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা 5 স্থাপনের জন্য শূন্য বিন্দুর ডান দিকে 5 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে এই বিন্দুটি হবে +5 এর অবস্থান। আসো আমরা এখন সংখ্যা রেখায় এটা উপস্থাপন করি। তো ফার্স্ট অফ অল আমি একটা সংখ্যা রেখা অঙ্কন করতেছি। এটা হচ্ছে একটা সংখ্যা রেখা। এটা যদি একটা সংখ্যা রেখা হয় আর আমার এই সংখ্যা রেখায় কি বসাতে হবে? +5 বসাতে হবে। আমি মধ্যখানে আমি একটা বিন্দু নিলাম, এটা হচ্ছে 0, কেমন? তো যেহেতু সংখ্যাটা প্লাসের, তার মানে আমাদের কোথায় যাবে? এই শূন্য বিন্দুর ডান দিকে যাবে, বুঝতে পারছো? তাহলে আমরা এখানে শূন্য নিলাম। এখন আমরা সমান পরিমাপ করে আনুমানিক করে, স্কেল দিয়ে দরকার হয় তোমরা স্কেল দিয়ে মাপবা, সমান আনুমানিক করে আমরা সংখ্যা নেব। যেমন এখান থেকে এখানে হচ্ছে 1 2 3 4 5 6 আমরা লিখতে হবে +5। তুমি +5 পর্যন্ত লিখতে পারো, অথবা তুমি কই একটা বাড়াই লিখলে কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? এটা তোমার ইচ্ছা, কিন্তু কম লিখতে পারবে না। হয়তো সমান লিখবা, না হয়তো একটা বাড়াই লিখবা। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 আমরা 8 পর্যন্ত লিখলাম, কেমন? এবং বাম দিকে ঋণাত্মক কয়েকটা সংখ্যা লিখে দিবা। এটা হচ্ছে -1 -2 -3 পর্যন্ত লিখলাম। তুমি চাইলে -4 -5 -6 যত পর্যন্ত তোমার ইচ্ছা তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। যেহেতু সংখ্যাটা প্লাসের ধনাত্মক, তো আমরা ধনাত্মক শুধু আমরা বাড়াই লিখবো। 5 পর্যন্ত লিখলে হয়, তবে তুমি একটা বাড়াই লিখবা, বুঝতে পারছো? তো এখন আমরা কি বলছি যে সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যার 5 স্থাপনের জন্য শূন্য বিন্দু ডান দিকে, এই যে শূন্য বিন্দু আছে তার ডান দিকে আসতে হবে 5 একক দূরে বিন্দুটি গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। অর্থাৎ এই শূন্য বিন্দু থেকে 1 2 3 4 এই যে 5 আছে, এই 5 এর মধ্যে আমরা গাঢ় চিহ্ন দিয়ে এভাবে কি করতে হবে? আবদ্ধ করতে হবে, একটা বিন্দু দিতে হবে সুন্দর করে, এই যেভাবে।
এটি হচ্ছে কি আমাদের বিন্দুটি স্থাপন করা হয়ে গেল, এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো জাস্ট শুধু তোমরা এই কথাটা লেখা দিবা, প্লাসের সংখ্যার ক্ষেত্রে এভাবে লেখা দিবা যে সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা 5 স্থাপনের জন্য যদি 10 থাকে 10 স্থাপনের জন্য, যদি 11 থাকে 11 স্থাপনের জন্য শূন্য বিন্দুর ডান দিকে 5 হলে 5 একক, 6 হলে 6 একক, 7 হলে 7 একক দূরে বিন্দুটি ঘাড়গুল চিহ্ন দ্বারা আবদ্ধ করে, তাহলে এই চিহ্নটি হবে +5 এর অবস্থান। তুমি চাইলে এখন স্কেল দিয়ে দাগ দিয়ে তুমি দেখাইতে পারো যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি 5 +5, এটা দিলে হয় না দিলে হয় তোমার ইচ্ছা। এই পর্যন্ত হচ্ছে কি +5, তুমি চাইলে এই দাগটা তুমি দিতেও পারো, তোমার ইচ্ছা, দিলেও হবে না দিলেও হবে। তো এইগুলো আমাদের +5 এর ক্ষেত্রে আমাদের সংখ্যা রেখা স্থাপন করলাম। আমরা এখন চলে যাব খ নাম্বারে। দেখো খ নাম্বার হচ্ছে -10, সংখ্যা রেখার উপর ধনাত্মক ঋণাত্মক, আগে ছিল ধনাত্মক প্লাসের, দেখো আগে কিন্তু প্লাসের সংখ্যা ছিল সেই জন্য আমরা কি লিখছি ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এখন হচ্ছে মাইনাসের, সেই জন্য লিখতে হবে সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা -10 স্থাপনের জন্য শূন্য বিন্দুর, আগে ছিল কিন্তু শূন্য বিন্দুর ডান দিকে যেহেতু প্লাসের, এখন কিন্তু মাইনাসের, সেই জন্য শূন্য বিন্দুর কি হবে বাম দিকের 10 একক দূরের বিন্দুটিকে ঘাড়গুল চিহ্ন দ্বারা আবদ্ধ করে, তাহলে এই বিন্দুটি হবে -10 এর অবস্থান। আসো আমি তোমাদেরকে এখানে দেখাই দেই কিভাবে, একদম ইজি। তো আমি একটা সংখ্যা রেখা নিলাম, ওকে। তো যেহেতু এখানে 10, আমি যদি এই জায়গার মধ্যে যদি বিন্দুটা দেই, এখানে কিন্তু 10 কিন্তু জায়গা নিবে না, -1 -2 -3 জায়গা নিবে না, বুঝতে পারছো? আমি একটা কাজ করব, আমি বিন্দুটা এই জায়গার মধ্যে দিব, এটা হচ্ছে আমার যে মূল বিন্দু 0, আর এদিকে তুমি একটা বা দুইটা সংখ্যা বাড়াই লিখবা, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে কি 2, কারণ আমরা তো এখানে তো সংখ্যাটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা, আমাদের কি যাবে শূন্য বিন্দুর বাম দিকে যাবে, সেজন্য আমরা এখানে 1 2 3 যত পারি তত লেখা দিব, বুঝতে পারছো? এখন আমরা কত পর্যন্ত যাব, 10 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 পর্যন্ত লিখলাম। তুমি চাইলে 10 পর্যন্ত লিখো, তাহলে কিন্তু হবে। এই দূরত্বটা কিন্তু 1 সমান হতে হবে, বুঝতে পারছো? আমি এমনি শুধু হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের কি -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11, ওকে। এখন এই শূন্য বিন্দুর আমাদের কত -10 যেহেতু উল্লেখ করা আছে, তার মানে শূন্য বিন্দুর বাম দিকে যেতে হবে -10, এই যে -10 এর বিন্দু হচ্ছে এইটা, এখানে আমরা কি করব ঘাড় গুল চিহ্ন দিব এইভাবে, এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। এভাবে দিলে হবে। তুমি যদি চাও যে আমি স্কেল দিয়ে বুঝিয়ে দিব যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের -10, তাহলে কিন্তু হবে, কোনো সমস্যা নাই। এইভাবে এটা হচ্ছে -10, এটি হচ্ছে আমাদের উত্তর। তো এখন যে আরো যে বাকি দুইটা আছে এটা তোমরা নিজেরাই এখন পারবা। দেখো এবারে আছে +8 -1 -6, তোমরা নিজেরাই পারবা, পারবা না বলো? হ্যাঁ পারবা, এটা তোমরা নিজেরা সমাধান করবা। কেমন? তোমরা নিজেরা সমাধান করে আমার একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে পোস্ট করতে পারো, আমি দেখবো। গ্রুপের নাম হচ্ছে LMS স্টুডেন্ট কমিউনিটি, স্টুডেন্ট কমিউনিটি, এটা হচ্ছে গ্রুপ। এই গ্রুপে পোস্ট করলে আমি কি করব, তোমাদের লেখাগুলো দেখবো। আজকে এই পর্যন্তই। তো বাকিগুলো তো আশা করি পারবা। যেমন তারপর আছে +8, সেম ভাবে এভাবে দিবা, শূন্য থেকে ডান দিকে +8 কোথায় আসে, এই পর্যন্ত তুমি বিন্দুটা দিয়ে দিবা। আর এখানে লিখবা হচ্ছে 8 লিখবা, এখানে লিখবা কি 8 লিখবা, এখানে লিখবা +8 লিখবা, শুধু মানগুলো পরিবর্তন। তারপরে কি আছে -1 আছে, দেখো আমি এদিকে লিখছি, এভাবে লেখার পর -1 এর মধ্যে বিন্দুটা দিয়ে দিবা। তারপর কি আছে -6 আছে, এই যে -6 এর মধ্যে বিন্দুটা দিয়ে দিবা, শেষ। তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা এই অঙ্ক সমাধানগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আশা করি বাকিগুলো তোমরা পারবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।